যে মানুষ হয়ে জন্মালাম, কি কর্ম করব? অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। ছেলেটা পাঠশালায় যাচ্ছে, আর এক দাদু ওই মাটির বারান্দায় বসে বসে ভাগবত করছে। ভালো করে শুনবেন, ছেলেটার কানে ওইটুকুই ঢুকেছে, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। ব্যাস। বই ব্যাগ পুকুরের ধারে গাছের তলায়, জুতোটা পর্যন্ত খুলে রেখে পাটি হাওয়া চলে গেছে। ও মায়েরা, যদি পুকুরের ধারে বই ব্যাগ জুতো খোলা থাকে, সবাই কোথায় খুঁজবে? নিশ্চয়ই পুকুরে পড়েছে গো। হায় কি সর্বনাশ হলো! বংশের মধ্যে একটাই ছেলে, ভাবু, খোঁজ খোঁজ রব পড়ে গেল, পুকুরে লোক নামানো হলো, সারা পুকুর জল ছেঁচা হয়ে গেল। এরা ভাবছে পুকুরের ধারে, সে তো পুকুরের ধারে নেই, সে চলে গেছে একবারে সমুদ্রের ধারে, ক্ষীরোদ সমুদ্রের কূলে বসে শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? ছেলেটা যে মরে যাবে গো, 42,000 বছর হলো। সত্যযুগে পরমায়ু ছিল 1 লক্ষ বছর। 42,000 বছর ধ্যান করছে, কোমর পর্যন্ত মাটি হয়ে গেছে। তুমি একবার যাও না গো। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা, ও খোকা। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছো ঠাকুর, প্রণাম তব শ্রী চরণে। কৃপা করেছো? বেশ, কি নিবি তুই বল? বলে, ভগবান, একটা সত্যি কথা বলবো। কি? আগে তুমি কি দিতে পারবে আমাকে বলো, তাহলে আমি বলবো কি নেব। আমি তো জানিনি তোমার গোডাউনে কি কি মাল আছে। এখন ধরো, আমি যদি চেয়ে ফেলি, তুমি না দিতে পারো, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে, এটাও ঠিক, ভালো বুঝেছে ছেলেটা। বেশ, কি নিবি বল? ভগবান বলল, কি কি দিতে পারবে? বেশ, শোন, আমার লক্ষ্মীকে নিবি? আমার ঘরে মা আছে, মাকে না বলে পালিয়ে এসেছি, আবার মা? ওরে বাবা, দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? ও ভগবান, তুমি আমার পরিচয় জানো? না রে, তা তো জানিনি। আগে আমার পরিচয়টা নাও। আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, রাজার ছেলে হয়ে এইভাবে বসে বসে কাঁদছিস কেন? বলে, জ্বালায় কাঁদছি, জ্বালায়। সে জ্বালা তোমার হলে তুমিও কাঁদবে। কিসের জ্বালা তো? তুমি কিচ্ছু বোঝো না। মা বলেছে, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। সেদিন ভাগবতে শুনলাম, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। সংসারে কিচ্ছু নাই, একমাত্র গোবিন্দ চরণ সার, শ্রীহরি চরণ সার। ও ভগবান, কি যা চাইবো তাই দেবে? দেব। তুমি আমার মাথা ছুঁয়ে বলো, এই উঠে আয়। আরে উঠে আয় কেন? তোর মাথা ছোবো? বলে, দেখো ভগবান, আমি উঠতে পারবো না, তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এসে ছুঁয়ে যাও। বলিস কি রে? হ্যাঁ, দেবে দাও, না দেবে চলে যাও। আমার তো চাপ নেই, তুমি চলে যাবে। ভগবান বলে, জীবনে এরকম ছেলে দেখিনি বাবা। এই মনু, বলো, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। মনু বলে, ভগবান, কি? তোমার চালাকিটা বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথা ছুলে বললে, মনু তুই যা চাইবি, হাত তুলে নিয়ে বললে, দেব, দেব, দেব। ও, মাথায় হাত রাখো। ঠিক আছে। এইবার মনু হাতটা চেপে ধরেছে। বলো, বলো, মনু তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। বল কি নিবি তুই?
বল কি পেলে খুশি হবি বল, তাই দিয়ে দেবো। ভগবান দেবে তো? নিশ্চয়ই দেবো। কথা যখন দিয়েছি একদম এদিক ওদিক হবে। কি নিবি? আরে কাঁদছিস কেন? বলবি তো কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে, তোমার ওই চরণে ওই চরণে আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নপুর করো, আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণে সদাই বাধা রব, আর কিছু চাই না দয়া, তোমার ওই চরণে নপুর করো। হ্যাঁ রে মনু, কি এইটুকুর জন্য 42,000 বছর সাধনা করলি? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। ও ভগবান, কি করবো বলো? করে ফেলেছি যখন দেবে তো নিশ্চয়ই দেবো। তবে শোন মনু, কি তেতা যুগে তুই আমার চরণ পাবি না? কেন? কেন পাবো না? এই আমার তো দুটো চরণ, তেতা যুগের দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে চরণ দুটো কাকে কাকে দেবে? শোন মনু, একটা চরণ দেব মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, সোনার করব, আর একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, অহল্যাকে উদ্ধার করব। তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না, তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না। ভগবান দেখা হবে না? না। সত্যি দেখা হবে না? না। ঠিক আছে, তুমি চলে যাও। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন। মনু এবার কাঁদতে শুরু করেছে। ও মায়েরা, এইবার মনু কাঁদছে আর গান গাইছে, বহু প্রাচীন গান। গানটি আপনাদের শোনাবো। এই গানটি আমার বাবার কাছে শিখেছিলেন আমাদের। গানটি শোনাই নাকি? মনু গাইছে আজকে, মনুর মুখেরই গান। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো অঘরে অঘোরতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব
লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো, কি তোমাকে এত করে বললাম, তুমি একবার যেতে পারলে না? গেছলাম। তুমি যদি গেছলে তাহলে বাচ্চাটা আবার কাঁদছে কেন? এত অন্যমনস্ক হয়ে থাকলে কীর্তন শোনা যায় না। কীর্তনটা সাধনের বস্তু, একটু মন দিয়ে শুনতে হয়। ভালো না লাগলে উঠে চলে যান বাইরে। কীর্তন শুনবো, আবার এর সঙ্গে কথা বলবো, ওদিকে তাকাবো, সেদিকে দেখবো, কীর্তন শোনা হবে কি? আগে কীর্তন করে শুনবেন। আগে শুনুন, হরি ভক্তি বিলাসে 773 পৃষ্ঠায় বলা আছে, হরিবাসরে সারা রাত হরিনাম শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়া, খুব সাবধান। তাতে লাভ হবে কি? নিতাই গৌর হরি। তোমাকে অত করে বললাম, তুমি একবার গেলে না? লক্ষ্মী আমি গেছলাম, তা গেলে যদি বাচ্চাটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। যাও। এইবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, এই আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে মনু? প্রভু এসেছিল, বর দিয়েছে, তাহলে কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। ও আচ্ছা, দাঁড়া খাবার দিচ্ছি। 1 থালা খাবার দিয়েছে, নে খেয়ে নে। মা খাবো কি করে? কেন হাত দিয়ে খাবি? আমার তো হাতই নেই। উই পোকায় হাত দুটো তো খেয়ে নিয়েছে, হাঁটুর ওপরে ছিল। মা লক্ষ্মী বলে, ইস একই অবস্থা, আয় আমার কোলে, আয় আমার কোলে, আয় আমি খাইয়ে দিই। এইবার মা লক্ষ্মী ভালো করে মেখে, খাবার মেখে বদনে দিচ্ছাই নে। কিরে খাবি বললি, খেয়ে নে। খাবো না। কেন খাবি না? ও মামা, কি আমাকে একটা বর দাও। কি বর? বল। তুমি শুধু বলে দাও, মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলেছে ত্রেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী এখন মাথায় হাত দিয়ে বলেছে, মনু ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে, মা চিন্তা নেই, এবার তোমাদেরও হবে। কি হবে রে? বলে গেলেই বুঝতে পারবে। মনুকে খাইয়ে দিয়েছে, মুখ ধুয়ে দিয়েছে। মনু বলছে, মা ইচ্ছা ছিল ভীষণ তোমাকে একটা প্রণাম করব, কিন্তু আমার হাতে। মা লক্ষ্মী বলে, দাঁড়া, তোর হাত দুটো আগে ফিরিয়ে দি। মনুর হাত দুটো মা লক্ষ্মী ফিরিয়ে দিল। মনু মায়ের চরণে প্রণাম করেছে। মা বলছে, মনু ভগবান তোর ইচ্ছা পূর্ণ করবে, আমি কথা দিলাম। মা দেখা হবে তো? হ্যাঁ। বারবার তুই বলছিস কেন? আমি তো তোকে বলেছি দেখা হবে। আর কিছু নিবি? শোন, ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, আমি কথা দিলাম ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। তাহলে এবার আমি যাই। এসো। মা লক্ষ্মীর চরণে প্রণাম করলো মনু। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরূপিণী ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আসছি মনু, বিপদ হলে আমায় ডাকবি। নিশ্চয়ই ডাকবো মা। মনু চলে গেল, মা চলে গেল। সত্যযুগ শেষ হলো। সত্যের পর কি ছিল? ত্রেতা। ত্রেতার ভগবানকে রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। মনু চলে গেল কোথায়? গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি, প্রত্যেক দিন গুরু সেবা করে। ওমা, এক সময় রাবণ সীতাকে কি করেছিল? হরণ করেছিল। বাহ, এই ভুলটা আজকে সংশোধন করবেন, করে দেবো। বাল্মীকির জিস্ট পড়বেন, এসব মিথ্যে কথাগুলো শুনবেন না।
রাবণ কোনদিন, যদি বাল্মীকি সংস্কৃত রামায়ণ আপনি পড়েন, এই যা কিছু শুনছেন সব মিথ্যে। নিতাই গৌর হরি বল। রাবণ কোনদিন সীতাকে হরণ করেননি। তাহলে সীতাকে রাবণ নিজে মুখে বলেছে, মা তুই আমার একটা উপকার করবি কি বাবা? কিমিন্দম মুনির অভিশাপ, মন দিয়ে শুনুন। কিমিন্দম মুনির অভিশাপ, যতদিন আমার বাস্তুভূমিতে ভগবানের চরণ ধুলি না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তোকে নিয়ে গিয়ে যদি রাখি তাহলে প্রভু তোর কানে ওখানে যাবে। বোঝা গেল? এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মন্দোদরী গর্ভবতী হয়েছিল পোতাদের রুধির খেয়ে। গর্ভপাত করিয়ে মাটির গামলায় করে ভাসিয়ে দিয়েছিল নদীতে, ডুবে যায়। বসুন্ধরা দেবী মানুষ করে, জনক রাজা হাল করছিল, তুলে দিয়েছে, নাম কিনা সেতুতে উঠেছে সীতা। সীতা মানুষ হয়েছিল মা বসুন্ধরা দেবীর কাছে, এটা বুঝতে হবে। যেমন মনসা, মনসার মাকে বাসুকি, মনসা কার মেয়ে? শিবের মেয়ে। কেউ জানে না শিবের মেয়ে মনসা। উর্বশী রূপ দেখে শিবের রতি খলসিত হয়ে পড়েছিল, ছুঁড়ে নদীতে ফেলে দিয়েছিল, পদ্মের নাল বেয়ে নিচে চলে গেছিল। বাসুকীনাথ সেটাকে প্রাণ দিয়ে কন্যা রূপী জন্ম দেয়, তার নাম হয় মনসা। বাসুকীনাথের মানসে সৃষ্টি বলে নাম হলো মনসা। এইবার চলুন ও মায়েরা, যদি মন্দোদরীর গর্ভজাত হয় তাহলে রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে মেয়েকে হরণ করবে কি? তাহলে যুক্তিতে ভুলে এসে যাচ্ছে, নিজেরা বিচার করলেই পেয়ে যাবে। যখন সীতা বলছে, শুধু তাই নয়, আরেকটা গোপন তত্ত্ব শুনে নিন। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র, ইন্দ্রকে চেনেন? দেবতাদের রাজা। ইন্দ্রপুরীতে একটা গাছ ছিল যেটাকে বলা হয় পারিজাত ফুল। এই পারিজাত ফুলের একটা করে মালা দিয়ে যেত, সেই মালা রাবণ সীতার গলায় পরিয়ে নয়নের জল দিয়ে সীতার চরণ ধৌত করত। এর সাক্ষী কে ছিল? বিভীষণের স্ত্রী সরমা দেবী। বিভীষণ যখন বলছে রাবণকে, ছি 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 দাদা, তুমি যে কাজ করলে জীবনেও তুমি আর বাঁচবে না, যে কাজ তুমি করেছো তোমার জন্য মুখ দেখানো দায়। তখন সরমা দেবী বলেছিল, শোনো, তুমি তোমার দাদার বাইরেটা দেখে বিচার করেছো, ভেতরটা এখনো দেখতে পাওনি। তাই হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রাম আর লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে। করতে করতে সরজুর তীরে এসে, খুব কান খুলে শুনুন, ওই নদীর জলে ঢেউ লেগে শিকড় গুলো ধুয়ে গেছে, গাছগুলো দাঁড়িয়ে আছে, শিকড় গুলো জলের ধারে ফাঁকা হয়ে গেছে। ওই শিকড়ের ফাঁকে বসেছে রাম। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। আমরা চিন্তায় পড়লে কিভাবে বসি? এইভাবে বসিনি? চিবুকে ধনুক দিয়ে বসিলেন রাম। ঠিক খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, দাদা পেলে? পাইনি। এইবার গুরুজনের সামনে এলে গুরুজনকে কি করতে হয়? একটা প্রণাম করতে হয়। লক্ষণ রামকে প্রণাম করেছে। এই প্রণাম করা মানে কি দেওয়া? প্রণাম করলে মায়ের একটা ভালো জ্ঞানের কথা শুনে নিন। যখনই ভগবানকে বা গুরুজনকে প্রণাম করবেন, বিশেষ করে ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন, মনে মনে বলবেন, আওয়াজ না হয় না হোক, মনে মনে বলবেন কি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি, তুমি যা দিয়েছো তাই দিয়েছি।
তিনটে না? তিনটে কি কি দিলে ভগবানকে? প্রথম বলি, ভগবান তোমাকে কি দিয়েছে? মগজে শিপ রাইটার জ্ঞান, মগজটা ঝুঁকিয়ে দিলে। তাহলে প্রথম ফেরত দিলাম, তুমি যে জ্ঞান দিয়েছিলে জ্ঞান। দ্বিতীয় কি দেব? করে খাওয়ার জন্য তুমি আমার দুটো হাত দিয়েছো, কর্ম। তাহলে জ্ঞান কর্ম, আর আমার হৃদয়ে আছে প্রেম ভক্তি। জ্ঞান কর্ম ভক্তি দেওয়ার নাম প্রণাম। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষণ প্রণাম করতে গিয়ে চমকে উঠেছে। দাদা এ কি অবস্থা? কেন ভাই? তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, কাছে কেটেছো? নিশ্চয়ই শামুক লেগেছে, নালে কাছে লেগেছে। রামচন্দ্র বলে, দেখ ভাই দেখ আগে কি হলো। পাটা তুলে লক্ষণ দেখছে পায়ের তলায় কোথাও কাটেনি। তাহলে ও মায়েরা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। আরে ভে, ও ভে, কি সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি গাইলে হরি হরি বল। কাকে জানাবো? বলো বলো ও হে রে প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো রামচন্দ্র বলে, ভেগ তুই একবার আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে, ও প্রভু তোমার কথা ঠিক আছে, একবার আওয়াজ দিতে পারতাম, কিন্তু দিইনি। কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। এই ভেগ কোন দিনের আশা? প্রভু মনে করে দেখো, তুমি বলেছিলে না ত্রেতা যুগে দেখা হবে না। দেখো কি মজা, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি। ভগবান বলে, বলিস কি? তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ও প্রভু, সে অনেক ঘটনা। ব্যাং হলাম কি করে শুনবে? বল মনু। আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম, করতে করতে হঠাৎ নখ লেগে গেছিল গুরুদেবের চরণে, রক্ত স্খলিত হয়েছে, দুটো হাত লাল হয়ে গেছে। গুরুদেবকে ডাক দিলাম, গুরুদেব, গুরুদেব কে? একবার উঠুন না। কেন? আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার নখ লেগে গেছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত গুরুদেব আমাকে বললে, মনু তুই আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, যা তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি, আর নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, কি করব? গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব অনেকক্ষণ পরে আমায় কৃপা করলো। মনু, কি রাগের বশে বলেছি, ওটা ঘটবে। তুই ভেগ হয়ে জন্মাবি,
নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে আমি আশীর্বাদ করছি মনু। কি বললো জানো ভগবান? আমার গুরুদেব আশীর্বাদ করে বলে দিল, মনু তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, এটা সত্য, কিন্তু ভগবানের তোর মৃত্যু হবে। ভগবান বলে দাঁড়া। আচ্ছা ভগবান কি আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। ও ভগবান কি তাহলে আমার একটা কথা রাখবে? কি বল? আমার গুরুদেবকে তোমার আসতে তোমার কোন পা আগে পড়ে? ভগবান বলে ডান পা। তাহলে ভগবান এক কাজ করো, কি আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কেন? তাই মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল তাকে আমার চরণের নপুর করতে বলছিস কেন? মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই। কেন আমার বুদ্ধি নাই? বলে না। আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে কি তোমার সঙ্গে দেখা হতো? ও আচ্ছা আচ্ছা। কিন্তু হ্যাঁ রে মনু, কি গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললি কেন? বলে ভগবান তুমি এটাও বোঝো না? কি তুই বুঝিয়ে দে। ও ভগবান তোমার ডান পাটা আগে চলে, তাই না? তাহলে ভালো করে বুঝে নাও, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? সামনে থাকে তার ভয় কি থাকে? গোবিন্দ মিলে মনু বলে ও ভগবান কি এবার মুক্তি দাও। দাঁড়া, এই মনু কি তোকে আমি এই মুহূর্তে মানব দেহ দেব। কেন কেন মানব দেহ দেবে? যা বলছি তাই শোন, তুই মানুষ হ। ওমা, ভগবান ব্যাংটাকে মানুষ করে দিল।
এইবার মনু দাঁড়িয়েছে, ভগবান রামচন্দ্র হঠাৎ গাছের শিকড়ে বসেছিল, নিচে নেমে বসলো। মনু বলে, ও ভগবান, আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি নিচে নেমে বসলে কেন? ভগবান বলে, মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বেশ, বলো। চুপ করে দাঁড়া। ভগবান, একটা কথা বলবো? আচ্ছা, একটা বল। আমাকে চুপ করে দাঁড়াতে বলে তুমি পায়ের নিচে বসলে কেন? ভগবান বলছে, মনু, কেন বসলাম জানিস? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাদা মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি, খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার মনে রাখি, তুলে দিলি। দাদা মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি, তুলে দিলি। দাদা মনু, তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি, খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি হরি। খুলে দিলি, জ্ঞানে রাখি, খুলে দিলি। দাদা মনু, তোকে প্রণাম করি। মনু, বলো, তোকে শুধু দাপরে নয়, তোকে কলি যুগেও আমি চরণে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন? এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটা কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার প্রিয়া যখন হা গৌর, প্রাণ গৌর বলে কাঁদবে, কাঁদবে। ও মনুরে, ও মনু রে, তুই আমায় আজকে একটা কথা দে। কি? আমার প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। গৌর বলে কাঁদে না রে, ওরে কৃষ্ণ বলে সবাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সবাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে অসার কলু সংসার, সার হরি পদাম্বুজ। ও মায়েরা, গৌরচন্দ্রিকার প্রথম লাইন কি ছিল? কারো মনে আছে? হায় হায়, সাধের বাতাসা, শুধু তোর তরে মোর কীর্তনে আসা। জয় রাধে। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা। এই যে এবার মায়েরা বলবে, হামাগুড়ি দেওয়ার সময় বাচ্চাদের কোনটা দেখতে ভালো লাগে? সত্যি বলবে। আরে মুখ দিয়ে খেজুর রস টপে না, দেখো নি, ঠস ঠস করে খেজুর রসের মতো পড়ে। কি পড়ে? লালা। হ্যাঁ, এটা তো তোমরা ভালো বলতে পারবে, কোন বাচ্চাদের বড় বেলা পর্যন্ত লাল পড়ে। ব্যাস, হয়ে গেল। আরে
সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাওয়া দাওয়া না করে, কিছু খাবার আশা রয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়। কেমন দেখতে লাগছে? এই যে কোথাও কাপড়ে এক বিন্দু নেই, এক টুকরো কাপড় নেই মহাপ্রভু, আর গাটকা গুটকি ভরসা চেহারা তো সচিমা, ওই কোমরে বাছুলি, হাতে ধাগা, পদ, পায়ে নপুর, সোনার মল, গলায় হাত, কি দেখতে লাগছে যখন হামাগুড়ি দিচ্ছে। বৈষ্ণব কবি কলম লিখছে, কি লিখছে শোনো। লালে মুখ ঝড় 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 দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। তবে আজকের প্যান্ডেলটা দেখে, আজকের প্যান্ডেলটা দেখে আমার মুম্বাইয়ের কথাটা খুব মনে হচ্ছে। কারণ ফাল্গুন মাসের 5-6 মুম্বাইয়ে ছিলাম তো, বাপরে বাপ, কিলো কিলো। আর ত্রিপুরা দেখবেন ইউটিউবে, ত্রিপুরায় গৌরাঙ্গ চক্রবর্তী, প্যান্ডেলটা দেখে আজকে মনে যাচ্ছে। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। পাকা পিঁপড়ে ফলে যিনি সুরঙ্গ অধর অধর গো, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর গো। ও মায়েরা, বিম্ব ফল চেনো তো? কি বলে? দাঁড়াও দাঁড়াও, এরা চিনে কিনা আগে দেখি, নালে সারা রাত ধরে পড়াবো ক, আর সকালে বলবে দন্তেশ্বর। আগে বলো বিম্ব ফল চেনো কি? খুব ভালো চেনে। না না, চিনলে এতক্ষণ ঘাট নাড়তো। চেনো? চেনো না? তাহলে বলছো না কেন যে চিনিনি বাবা? গ্রাম্য ভাষায় বলি তেলা কচু। চেনো তেলা কচু? ওটাকে বৈষ্ণব সাহিত্যের ভাষায় পেকে গেলে বলে বিম্ব ফল। পাকাটা দেখেছো? তেলা কচু পাকা, টিয়া পাখি ঠোঁটের মতো লাল হয়ে যায়। মহাপ্রভুর ঠোঁটটা ছিল ওই রকম। ওগো পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধর গো, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর গো। আস্তে কিবা রূপ অপরূপ, কি কহ শোভা, কিবার অপরূপ কিবাদার শোভা শোভা গো। ওগো বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো। কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, এক বদন দিয়ে বলা যাবে না সেই শোভার কথা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা। ও নাগরী, ওই যে হামাগুড়ি যখন দিচ্ছিল, যারা যারা দেখেছে, আসতে যারা যারা দেখেছে কেউ ফিরে আসতে পারে না, ও চলে গেছে। কেন? ওই রূপেতে নয়ন দিয়ে শৈরে গৃহে থাকা হলো দা, ও যে মুরলীর
বাসুদেব ঘোষ মহাশয় বলছে, নাগরিক তোমরা একা নয়, যারা যারা ওই রূপ দেখেছে সব পাগল হয়ে গেছে। কেন? বাসুদেব ঘোষ কহে জগ মনোলোভন, জগ মনো রাত্রি হয়ে গেছে, এখন দিলে হয়তো ওরা বাজাবে, সময়টা নষ্ট হয়ে যাবে, ওদের আর ছাড়ছি না। বেশ, তাহলে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দ্রিকার মাধ্যমে অবগাহন করলাম। এবার চলুন মধুময় শ্রীরাম, কোথায় যাব? বৃন্দাবন। বেশ, একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা, আচ্ছা তাই হোক। ওমা, বাংলা ভজন বলতে বৈষ্ণব কবির লেখা, দীন কৃষ্ণ দাস। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর চলো যাই, চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর রাধা কুণ্ড, স্বামী কুণ্ড, গিরি গোবর্ধ, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। খুশি হয়, খুশি হয়, কেশি ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। কেশি ঘাট বংশীবাদ দ্বাদশ গান, যাহা সব লীলা কইল শ্রীনন্দনন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপদা, শ্রীরামাদি সভা জয় গুণবৎস, শ্রীরামাদি সভা জয় গুণবৎস। এবার যা জয় দেব, যার জন্য বৃন্দাবন সৃষ্টি, কেমন? এখানে বসে আপনি 84 কোষ পরিক্রমা করে নিন, এবং বৃন্দাবন যাদের দ্বারা সৃষ্টি হয়েছিল তাদেরও জয় দেয়া হয়ে যাবে। সবাই মিলে একবার হাত তুলুন। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরানগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমতি অভিরানগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরানগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরানগরী। জয় জয়
বৃন্দাবন কোথায় আছে শ্যাম সুন্দর प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की আওয়াজটা একটু কম আছে না কমিটি থেকে প্রসাদ দিয়েছে প্রসাদ পাওয়ার পরে তো জোর বাড়ে বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি रानी हमारी रानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी सर्वो मत्तु पता तीनों लोगन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से न्यारी राधा रानी शंकर पार ना पावे शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे ऋषि मुनि जग ध्यान लगावे प्रभु हारी राधा रानी राधा रानी ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় পয়সা नहीं लगेगा हाथ ऊंचा करो তাই গো হরি বল আত্মনিবেদন করো কিভাবে করবে ভালো করে দেখে নাও স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী স্বর্গেশ্বরী জগত কল্যাণী ভক্তি দেবী রাধা রানী ভক্তি দেবী রাধা রানী অভিনব হৃদয় প্রভুকারী রাধা রানী दान गली में जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में छपन मुकुटरा जतिपुरा में गोवर्धन में आधे राधे गली में आधे राधे आधे राधे
राधे राधे जप चल आएंगे बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी, राधा मेरी भोले भाले चंचल बिहारी, राधा मेरी चंद्रा चकोर है 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 बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी, राधा मेरी सागर তোমায় রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে? আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে। কি হবে? রাধা মেরি সাগর तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, सागर तरंग है बिहारी, একটা আমি বলে দিলাম, পরেরটা তুমি বলো। राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी, রাধা যদি মিচরি হয় গোবিন্দ কি হবে? राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी, स्वाद है बिहारी, स्वाद है बिहारी, राधा मेरी मिचरी मिष्ट स्वाद है बिहारी, राधा मेरी मिश्री मिश्री स्वाद है बिहारी, राधे राधे जप चल आएंगे बिहारी,